হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলতে পারবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে কিন্তু বর্তমানে অনেক লোক নিয়োগ হচ্ছে, বর্তমানে অনেক পোস্ট খালি রয়েছে। আপনি যদি ইন্টারেস্ট হন জার্মানিতে, আপনি এয়ারপোর্ট জবে যাবেন, অ্যাপ্লাই করবেন, তাহলে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো এখানে যে জবগুলো রয়েছে সেগুলো হলো ইলেকট্রিশিয়ান, তারপরে ক্লিনার, তারপর কেবিন ক্রু, এই ধরনের জব। তো এয়ারপোর্টে অনেক লোক লাগে। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনি নিজে নিজেই, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি আপনি যেই জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী আপনার অভিজ্ঞতা দিয়ে সিভিটি রেডি করবেন। তো আপনি প্রথমে কিভাবে সিভিটি রেডি করবেন, তো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটি অ্যাড করতে পারেন। আর যদি আপনার না থাকে একটা রেডি করে নেবেন। আর তারপর একটা আপনার 3 মাসের পুরনো ছবি অ্যাড করতে পারেন, যেটি যেন আপনাকে স্পষ্ট বোঝা যায়, ক্লিয়ার একটা ছবি হতে হবে। তারপর আপনি একটা আপনার কাজের অভিজ্ঞতা এবং ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করে দিবেন। তো কাজের অভিজ্ঞতা হলো আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসেবে আবেদন করতে চান তো ইলেকট্রিশিয়ানের অভিজ্ঞতা অ্যাড করে দিবেন। আর যদি আপনি বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন, বিশেষ করে আপনার পাশের সন, আপনার রেজাল্ট, আপনার এই আপনার বোর্ড, ইউনিভার্সিটি কোথা থেকে পাস করেছেন সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর যে আপনার বিভিন্ন ট্রেনিং করা থাকে, ট্রেনিং সার্টিফিকেট থাকে, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং যদি আপনার হবি থাকে এবং সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন সেগুলো অ্যাড করতে পারেন। আর আপনার সিভিটি হবে 2 পেজের। তারপর আপনাকে একটা কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার নরমালি থাকে, আপনি যে এই এই জবটিতে আবেদন করবেন জার্মানিতে, সেখানে আপনি কোম্পানিকে কিভাবে সার্ভিস দিবেন সেটি একটি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর একটা বিষয় হলো আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, সেখানে কত বছর জব করেছেন, ওই কোম্পানি থেকে কোনো অ্যাওয়ার্ড বা আপনার স্যাটিসফ্যাকশন, এই ধরনের সার্টিফিকেট থাকলে অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার সিভি এবং কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি জার্মানির একটা বিখ্যাত গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, সেইটি লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিওটা ইনবক্সে, আপনি চেক করে পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি জার্মানির বিভিন্ন এয়ারপোর্ট পেয়ে যাবেন। তারপর আমি একটা এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো। তো এজেন্সি, ইন্টারন্যাশনাল রিক্রুট এজেন্সি, তারাও আপনাকে বিভিন্ন স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিবে। তো আপনি কীভাবে আবেদন করবেন সেটি হলো আপনার সিভি এবং কভার লেটারটি তাদের মেইলে পাঠিয়ে দিবেন। তো তারা যে আপনাকে যোগ্য মনে করে তখন তারা আপনার সাথে ইমেলে যোগাযোগ করে ভিডিও কলে ইন্টারভিউ নেবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আর তারা কিন্তু আপনাদের কোনো টাকা চাইবে না, কারণ তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা থাকে, কোম্পানি থেকে একটা ভালো অ্যামাউন্ট পায়। তো আপনার এখানে যে বিষয়গুলো হলো, আপনি কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। আর স্যালারি কথা বলেনি, তো স্যালারি একটা ভালো স্যালারি, জার্মানি একটা উন্নত ধনী দেশ, এখানে আপনি 5-6 লাখ টাকার মতো আয় করতে পারবেন। তো 5 লাখ টাকার উপরে অনায়াসে আপনি এই স্যালারি পেয়ে যাবেন। আর জার্মানি যাওয়ার সুবিধা হলো আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আর একটা বিষয় হলো আপনি এখানে পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস অফারগুলো রয়েছে। তো আর এখানে আপনি এই আরেকটা বিষয় হলো যে ইয়াগুলো পাবেন আপনি, এই সুবিধাগুলো, বিশেষ করে জার্মানি একটা সেনজেন দেশ, এখানে গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া ভিসা স্পন্সরশিপ তো পাবেনই। তো এই ধরনের নানান সুবিধাগুলো আপনার রয়েছে। আর জার্মানিতে কিন্তু বর্তমানে আপনার 3 থেকে 5 বছর পরেই আপনি জার্মান পাসপোর্টের জন্য আবেদন করা যায়। তো এটা একটা বিশাল সুবিধা। আর এই সুবিধা কিন্তু এই বছরই চালু করেছে। তো আপনি যদি জার্মানি জব নিয়ে যেতে পারেন, আপনি জার্মানির নাগরিকত্ব অনায়াসে পেয়ে যাবেন আর ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। জার্মানিতে কিন্তু শিক্ষা, চিকিৎসা খরচ সরকারিভাবে অনেক হেল্প করা হয়। তো এখানে আপনার ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন।
ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে যে আপনি ডাবল স্যালারি পাবেন। যদি অন্যান্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। আর একটা বিষয় হলো, আপনি যদি বয়স 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি ইংরেজি জানেন, শারীরিকভাবে ফিট, তো আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। আপনার শুধু লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার। তো অনেকে প্রশ্ন করে যে এইগুলি আবেদন করে আসলে খরচ করতে হয়। তো আবেদন করে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, খরচ অবশ্যই কম হয়। আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি এগুলো লাগে। আমরা বলি যে আপনার 3 লাখ টাকার মতো একটা বাজেট রাখতে। যদি আপনার জব পেয়ে যান, আপনি এর মধ্যে হয়ে যাবে, আরো কম খরচই হয়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোনে তো পাবেন না, কারণ আমাকে অসংখ্য মানুষ কল দেয়। তো আপনি যদি আমার সাথে কাজ করতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলকে আরো সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। আমরা রেগুলার আপডেটের জবগুলো পাবলিশ করি লিঙ্ক সহ, যেন আপনি নিজে নিজে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই আবেদন করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে জার্মানিতে মানে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আসলে এটা হলো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটু জ্যাম লেগে আছে। যদি আপনি ওয়ার্ক পারমিট পান, আপনাকে আলাদা প্রসেসিং ওয়ার্ক পারমিটের, সেখানে তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট পাওয়া যায়, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, এবং জার্মানি আপনি সহজেই যেতে পারবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।